আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদেরকে একটি শাকের রেসিপি করে দেখাবো আর কিভাবে শাক সবুজ রেখে রান্না করতে হয় সকল ধরনের টিপস থাকবে আজকের রেসিপিতে। আর আজকে আমি আপনাদেরকে মূলা শাক ভাজি করে দেখাবো। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। শাক ভাজি করার জন্য এখানে আমি 2 আটি মূলা শাক নিয়ে আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই শাকগুলো আমি একটু লম্বা করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে এর চাইতে একটু ছোট অথবা একেবারে ছোট ছোট করে কেটেও এই শাকগুলো ভাজি করে নিতে পারেন। এখন একটা প্যানের মধ্যে শাকগুলো দিয়ে দিতে হবে। শাক রান্না করার সময় চুলার তাপটা হাই হিটে রেখেই শাকগুলো রান্না করে নিতে হবে, তাহলেই শাকের সবুজ ভাবটা চলে যাবে না। শাকগুলো দিয়ে দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা হাই হিটে রেখে শাকগুলো রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটা যদি খুলে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে শাকগুলো কিন্তু অনেকটা কমে এসেছে। এখন এগুলো দুই পাশ থেকে ভালো করে উল্টিয়ে দিতে হবে আর এরকম একটা চিকন কাঠি দিয়েই শাকগুলো নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শাকগুলো ঝরঝরে হবে। এই পর্যায়ে এসে চুলার তাপটা লো হিটে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এগুলো এখন চুলা থেকে নামিয়ে বাগার দিতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। চুলার তাপটা লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর শাকের মধ্যে রসুনটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে নেবেন। আপনারা চাইলে এর সাথে শুকনো মরিচও অ্যাড করতে পারেন। চুলার তাপটা লো হিটে রেখে পেঁয়াজ মরিচ আর রসুনটা লালচে কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচগুলো যখন এরকম করে ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা শাকগুলো দিয়ে দেওয়ার পরে চুলার তাপটা হাই হিটে আবারও করে দিয়ে শাকগুলো অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো তেলের সঙ্গে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মূলা শাক ভাজির অসাধারণ একটি রেসিপি। আপনারা চাইলে অল্প কিছু উপকরণে আর অল্প সময়ের মধ্যে এই মূলা শাকগুলো এভাবে করে ভাজি করে নিতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।